এই গল্পটা শুধু শোনার জন্য না, এই গল্পটা অনুভব করার। ভিডিওটা শেষ করার পর একবার পেছনে তাকাবেন। আপনি কি নিশ্চিত এই মুহূর্তে আপনি একা আছেন? গ্রামের একদম শেষ প্রান্তে, যেখানে সন্ধ্যার পর কেউ যায় না, সেখানেই ছিল সেই পুরনো বাড়িটা। লোকেরা বলতো বাড়িটা খালি, কিন্তু কেউ কখনো নিশ্চিত করে বলতে পারত না ভেতরে কেউ থাকে না। আমি তখন শহর থেকে গ্রামে এসেছি, একাই। বিদ্যুৎ ছিল না, মোবাইল নেটওয়ার্কও দুর্বল। সময় দেখলাম রাত ৮:২৭। আমি ঘরে ঢুকতেই দরজাটা নিজে থেকেই ধীরে করে বন্ধ হয়ে গেল। প্রথমে ভয় পাইনি, পুরনো বাড়ি, এটাই স্বাভাবিক। আমি ব্যাগটা নামালাম, টর্চ জ্বালালাম। ঠিক তখনই পেছন থেকে একটা শব্দ, খট খট। মনে হলো কেউ যেন পায়ের আঙুলে ভর দিয়ে হাঁটছে। আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম, কিছু নেই, কিন্তু হাওয়ার মধ্যে একটা গন্ধ ছিল, ভেজা মাটির মতো, কফিনের ভেতরের মতো। রাত বাড়তে লাগল, সময় দেখলাম 10:49। হঠাৎ করে মনে হল আমি একা নই, কারণ ঘরের ভেতরে আমার শ্বাস ছাড়াও আরেকটা শ্বাস শোনা যাচ্ছিল, ধীর, ভারী, আমার না। আমি দরজার দিকে এগোলাম, কিন্তু দরজাটা খুলল না। ঠিক তখনই, তুমি দেরি করে ফেলেছ। টর্চের আলো নিজে থেকেই নিভে গেল। অন্ধকার, পুরো ঘরে তখন শুধু একটা শব্দ, টিপ টিপ টিপ। চোখের সামনে একটা ছায়া নড়ল, মানুষের মতো, কিন্তু পুরো না। মাথাটা একটু বাঁকা, ঘাড়টা অস্বাভাবিক লম্বা। তার চোখ ছিল না। এই ঘরে যারা আসে তারা সবাই বলে আমি একা, কিন্তু কেউ একাই থাকে না। আমি ধীরে ধীরে সামনের আয়নার দিকে তাকালাম। আয়নায় আমি একা ছিলাম না, আমার পেছনে সে দাঁড়িয়েছিল, একদম কাছে। এখন তুমি বুঝেছ? সকালবেলা লোকেরা আমাকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পায়। বাড়িটা তখনও খালি ছিল, কিন্তু আজও রাতে ঠিক 8:27 আমার দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। আপনি কি নিশ্চিত আপনি একা ছিলেন?